হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো সকাল 9:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সকাল সকাল উঠেছি আজকে অনেকক্ষণ, তখন তখন 6:30 বাজে। তো 6:30টার সময় ওর বাবা একটা কাজের ব্যাপারে একটু বেরিয়ে গেল। তো সারাদিন আজকে ওর বাবা থাকবে না, ওই জন্য 6:30টার সময় ওর বাবা আমাকে ডেকে গেল যে আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি উঠলাম, উঠে দরজা টরজা খুলে দিলাম, খুলে ওর বাবা বেরিয়ে গেল। আর তারপরে কিছুক্ষণ জাগাই ছিলাম। হ্যাঁ, তারপরে ভাবলাম যে এতক্ষণ জেগে কী করব, এখন তো আর সুমির স্কুল নেই। তো আর ওর বাবাও বেরিয়ে যাচ্ছে, তো একটু ঘুমিয়েই নিয়েছি। ঘুমিয়ে উঠলাম তখন কটা বলো তো, তখন 8টার সময় উঠলাম। উঠে তারপরে যা যা কাজ থাকে, ঘর ঠর ঝাড় দেওয়া, তারপরে কালকের কিছু বাসন ছিল রাত্রে, ওগুলো আর ধুয়ে শুইনি, ওগুলো সব ক্লিন করলাম। তারপরে ময়লার গাড়ি আসলো, ময়লার গাড়িতে ময়লা ফেললাম, এইসব কাজগুলো করলাম। করে ঠরে এখন ওই 9:30 বাজে। তো এখন ক্যামেরাটা অন করে ভিডিওটা শুরু করলাম। আর তোমরা আমার সঙ্গে থেকো, আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্ট না করলে না, আমি তো বুঝতে পারছি না কে কে আমার ভিডিওগুলো দেখছো। তো কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। তো চলো আজকে সারাটা দিন কেমন যায় তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দোপাটি ফুল দিও না, হ্যাঁ না, দোপাটি ফুল বাদে দাও। একটু জবা ফুল বেশি দিও, আজকে লাগবে তো। রাস্তায় জল আছে? এই রাস্তায় জল আছে? ঠিক আছে না। এই ওয়েদারে যে ফুল পেয়েছি এই অনেক কপাল। আমি তো ভাবতেই পারিনি যে আজকে মঙ্গলবারের ফুলটা পাবো। তো যাই হোক, ঠাকুর জোগাড় করে দিয়েছে ঠাকুরেরটা। এখন ফুলটা নিয়ে এসে এই যে এখানে রাখলাম, এই যে ঠাকুরের সামনেই। তো এখনও তো ঘরদোর মোছা হয়নি, ঘরদোর মুছে তারপরে পুজো দেওয়া হবে। তো তার আগে ভাবছি এখন কি করি একটু চা খাবো। তো একটু চা করি। তো এখন একটু দুধ জাল দিয়ে তারপরে একটু চা বানাবো। আজকে সকালে আর এক্সট্রা কিছু টিফিন বানাবো না, ওই পাউরুটি এনেছি, পাউরুটি সেঁকে দুধ দিয়ে খেয়ে নেব। এই হবে আজকে সকালের টিফিন। চলো দুধটা এখন জাল হোক। দেখো, কপালে শান্তি না থাকলে চা হয়। সবে দুধটা জাল দিচ্ছি, অমনি চলে গেল গ্যাস। এখন কি করে দুধটা জাল দেবো? আজকে মনে হয় সব রান্না ইন্ডাকশানেই করতে হবে, বুঝেছো? চলো আর কি করা যাবে, ইন্ডাকশানটাই রেডি করি, ওখানেই দুধটা জাল দিই, তারপরে দেখি কি হয়। দেখো, এখানে ইন্ডাকশানটা সেট করলাম, করে এখন এইটাতে দুধটা বসালাম। কিছু করার নেই, নাহলে তো দুধটা নষ্ট হয়ে যাবে না। এখন দেখা যাক কত তাড়াতাড়ি হয়। দেখো, আমাদের দুধ জাল দেওয়া হয়ে গেছে। চলো এখন নিভিয়ে দিলাম। দেখো, গরম গরম চা নিয়ে একদম হাজির। এই যে গরম গরম চা, আর এখানে হলো টোস্ট বিস্কুট। তো চলো এইটা দিয়ে সকালটা শুরু করি। তারপর তো টিফিন রেডি আছে। টিফিনটা ওই বললামই তো যে আজকে পাউরুটি খাবো আর দুধ, ব্যাস এই। আর আজকে ইন্ডাকশানে যেহেতু রান্না করতে হবে, তো রান্নার তো একটু দেরি হবেই। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আসছি। কে বলবে যে দুদিন আগে এত বড় ঝড় হয়ে গেছে। দেখো কী হারে ঘামছি। সবে কিন্তু স্নান করে উঠলাম। আর আজকে
অনেক দিন 2 দিন বাদে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। কি বলতো, এতদিন ওই রেমাল ঘূর্ণিঝড়ের জন্য তো কোনো জামা কাপড় ধুতে পারিনি, কারণ ধুলে শুকাবেও না, আরও একটা প্যাচপ্যাচে একটা কেমন হয়ে থাকে না বর্ষায়, তো ওই জন্য জামা কাপড় ধুইনি। আজকে সমস্ত জামা কাপড় ধুয়ে এইখানেই সমস্ত মেলে দিয়েছি। আর ঘরদোরটা মুছলাম, কিন্তু ঘরদোরটা অন্য দিনের মতো এরকম মানে খুব সুন্দর করে শুকায়নি, কেমন একটা ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে ভাব। এটা হয় দেখবে বর্ষাকালে তুমি ঘর মুছে না শান্তি পাবে না। ঘর মুছলেও দেখবে কেমন একটা যেন মানে স্যাঁতস্যাঁতে একটা ভাব হয় না তোমাদের? যদি হয় আমাকে জানিও তো কমেন্টের মাধ্যমে। তো দেখো আমি এক্ষুনি স্নান করে আসলাম, আর এই সবে এই যে ভাত বসিয়েছি, তো তোমরা হয়তো ভাবছো কি সকালবেলা বললাম যে গ্যাস নেই, এখন কোত্থেকে গ্যাস আসলো? তো হ্যাঁ, গ্যাসটা বুক করাই ছিল, ভাগ্যিস ঠাকুরের কৃপায়, তো ওই জন্য গ্যাসটা দিয়ে গেল। আর আমি ভাতটা বসালাম। তো আজকে তো রান্নার সেরম ঝামেলা নেই, কারণ ওর বাবা বাড়িতে নেই যেহেতু, তো ওই ভাবছি একটুখানি পনিরের তরকারি করব, আজকে মঙ্গলবার তো পনিরের তরকারি আর আরেকটা কিছু বানিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর ওর বাবার আস্তে আস্তে তো সেই রাত হবে, ওই জন্য এখন আর রান্নার সেরম ঝামেলা নেই। আর সকালের টিফিন তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, আর সুমি রয়েছে পাশের ঘরে। এখন দেখো পনিরটা করব বলে পনিরটাকে এরকম কাটা হয়ে গেছে, আর আলুও কেটে নিয়েছি। এবার পনিরটাকে আগে ভেজে নিই, তেলও গরম হয়ে গেছে। হলুদ দিয়ে দিই। চলো দেখো বন্ধুরা, এখানে আমি এখন ঝিঙে কেটে নিচ্ছি, আর এখানে দুটো মাত্র ঝিঙে রয়েছে, তো দুটো ঝিঙে দিয়ে কি করব, তাই মাথায় এলো যে ঝিঙের ডালই বানিয়ে নিই। ঝিঙের ডাল খেতেও ভালো লাগে, তো এই জন্য এইটা দিয়ে ঝিঙের ডাল বানাচ্ছি। আর এদিকে পনিরটা তো হচ্ছে, এখানে আলুটা সিদ্ধ হলেই নামিয়ে নেব। তো চলো এখন ঝিঙেটা কেটে ফেলি। এখানে দেখো বন্ধুরা, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কয়েকটা আলু দেখো আমি এরমভাবে ভেঙে দিচ্ছি এই যে খুন্তি দিয়ে। তাহলে কী হবে বলো তো, তরকারিটা একটু ঘন ঘন হবে। ছোটোবেলায় দেখতাম মা এইভাবে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিত, তাতে তরকারিটা না বেশ একটু মাখা মাখা মতো হয়, তো ওই জন্য আমিও অ্যাপ্লাই করলাম। এইভাবে আলুটা ভেঙে দেবে, দেখবে তরকারিটা একটু ঘন ঘন হয়ে যাবে। চলো এখন একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলি। হয়ে গেছে আমার তরকারি করা। চলো বন্ধুরা, আজকের রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো আজকের পনির আলু দিয়ে তরকারি, যেটা দুবেলারই রয়েছে। আর এই হলো ঝিঙে দিয়ে মুসুরির ডাল, আর এটাতে তো ভাত রয়েছে। এই হলো আজকের খুব সামান্য আয়োজন। এই যে রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা পুরো মুছে নিয়েছি, আর যে কটা বাসনপত্র ছিল সব ধুয়ে এই ঝুড়িটার মধ্যে রেখেছি, আর কড়াইটা এখানে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।